দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই বিকে বুলেটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তা আজকে আপনাদের সামনে আবারও প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন কিছু, যাতে খামারি ভাই বোনদের যে জিনিসগুলো জানা নাই এই জিনিসগুলো জানানোর জন্য। আমরা যারা খামারি লেয়ার মুরগি পালন করি, তো লেয়ার মুরগির পালনের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলবো, তাই আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আশা করি আপনাদের প্রত্যেকের এই ভিডিওটা দেখার পরে এই লেয়ার মুরগির বিভিন্ন সমস্যার যে সম্মুখীন হয় খামারিরা, যেটা আমার বাস্তব অভিজ্ঞতার থেকে আমি বলতেছি। আমি যে সমস্যাগুলোর সম্মুখীন হই বা হয়ে থাকি, ঠিক সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথাবার্তা বলবো। আপনারা সাথেই থাকবেন। প্রথম সমস্যার মধ্যে হচ্ছে, সবথেকে বড় সমস্যা হচ্ছে লেয়ার মুরগি যখন বাচ্চা আনার পর 80, 90, 100 দিন হয়ে যায়, ওই সময় দেখা যাচ্ছে যে ফ্লোরে জাম হয়ে যায়, জায়গা থাকে না। সে সময় একটা সবথেকে বড় ভয় থাকে, সেটা হচ্ছে পাইলিং। তো পাইলিং কেন খায় সেটা হয়তো আমরা অনেকেই জানি না। সেই বিষয়টা আপনাদেরকে অবগত করে দেব আমি আজকে। পাইলিং খাওয়ার মূল কারণ হচ্ছে, অনেক সময় লাইটিং শিডিউল যদি আপনারা ছোটোর থেকেই অভ্যাসে পরিণত না করেন, সেক্ষেত্রে আপনারা যদি লাইটিং হঠাৎ করে চালু করতে যান, সে সময় দেখা যাচ্ছে যে পাইলিং খাবে। আর পাইলিং খাইলে দেখা যাচ্ছে যে 200, 100, 400, 500 পর্যন্ত মুরগি মারা যেতে পারে। 1, 2 নম্বরে অনেক সময় বারবিলাই বা শিয়াল যদি কোনো সময় কোনো মুরগিকে থাবা মারে, ওই সময় দেখা যাচ্ছে যে পাইলিং খাবে। তাছাড়া অনেক সময় দেখা যাচ্ছে যে ভয়, কোনো কিছুতে যদি ভয় পায়, যেমন কুকুর, বিড়াল, এই সমস্ত জিনিসগুলান দেখলে গেলে ভয় পায়। আর ভয় পাইলে গেলে দেখা যাচ্ছে যে এরা আতঙ্কে যে কোনো একদিকে লাফ মারবে। লাফ মারার পর দেখা যাচ্ছে যে নিচে যে মুরগিগুলো পড়ে যাবে, এই মুরগিগুলো দেখা যাচ্ছে যে 50%-এর মতো মুরগি দেখা যাচ্ছে যে মারা যাবে। তাই খামারি ভাই বোনদেরকে আমি বিশেষ করে অনুরোধ করছি, আপনারা লেয়ার মুরগি আনার পর বাচ্চার থেকে আপনারা লাইটিংটা অন অফ করার অভ্যাস করবেন, যাতে এদের অভ্যাস হয়ে যায়। আর বায়োসিকিউরিটি অবশ্যই করা করবেন, এবং খামার করার আগে বায়োসিকিউরিটিতে ভালোভাবে নেট দেবেন, যাতে কুকুর, বিড়াল এবং শিয়াল এই জিনিসগুলো যাতে মুরগিকে কোনো হ্যাম্পার দিতে না পারে, সেদিকে খেয়াল করবেন। আজকে এই পর্যন্ত ছিল, আর বেশি কিছু বললাম না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সাথেই থাকবেন, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।